আক্রান্ত হয়ে আজকে মৃত্যুর সাথে লড়াই করছেন, মৃত্যুর সাথে লড়াই করছেন। মানুষের মৃত্যুকে আপনাদের কোনো শ্রদ্ধা নাই, ভালোবাসা নাই, দয়া মায়া কিছু নাই। এই সরকার নিষ্ঠুর, নির্মম, একটা মগের মুলুকে আছি। দেশে মানুষের কোনো শাসন নাই, মায়া মমতা নাই। এই যে নির্বাচন ইউনিয়ন পরিষদের মার্কা দিয়ে, ইউনিয়ন পর্যন্ত মার্কা দিয়ে পাঠানোর কারণে এই ধরনের ঘটনা ঘটতেছে। শতাধিক লোকের মৃত্যু হয়েছে, হাজার হাজার লোক আহত হয়েছে। সরকারের টনক টলে না। এই মানুষ নিয়ে হোলি খেলার মৃত্যু নির্বাচন বন্ধ করেন, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ব্যবস্থা করেন। আপনারা বলেন আপনারা কি গণতন্ত্র চান? ফাঁসির আসামিকে জেলখানায়, ফাঁসির আসামিকে যাবজ্জীবন দেন নাই, ফাঁসির আসামিকে মুক্তি দিয়ে জেল কেটে বিয়ে করাইছেন। আর খালেদা জিয়াকে চিকিৎসার ব্যবস্থা করা যায় না। না, এই যে সরকারের আইন কাকে দেখান? কিসের আইন? কোথায় আইন? কত পৃষ্ঠার আইন আমি জানতে চাই। কোন বইতে, কোন সংবিধানে কোথায় আছে? মানুষ কিন্তু সব দেখতেছে। খালেদা জিয়ার ব্যাপারে জামিন পায় না, অপরদিকে ফাঁসির আসামিকে জেলখানায় মুখ বিয়ের ব্যবস্থা করা হয়। এগুলি কি মানুষ দেখতেছে না? অবিলম্বে খালেদা জিয়াকে মুক্তির চিকিৎসার ব্যবস্থা করেন। সরকারকে জিজ্ঞাসা থেকে সরে আসতে হবে, প্রতিহিংসা থেকে সরে আসতে হবে। বলেন যে মানবতা দেখিয়েছেন, আমি অদম বলে আপনি অদম হবেন? আপনি আমার চেয়ে ভালো প্রমাণ করবেন আপনার কাজ দিয়ে। খালেদা জিয়াকে মুক্তি দিয়ে চিকিৎসার ব্যবস্থা করার মাধ্যমে সরকার করতে পারে না এমন কোন ব্যবস্থা, এমন কোন আইন পৃথিবীতে নাই। আসল কথা হলো খালেদা জিয়ারা ভয় পান, তাই আতঙ্কে আছেন। আপনি ঘুমের মধ্যেও আপনারা আতঙ্কে থাকেন। আপনাদের বিএনপি নেতা কর্মী, যুবদল, ছাত্রদল সবাইকে বলি, শ্রমিক দল, মরতে হবে, কাউকে না কাউকে মরতে হবে, জীবন দিতে হবে। খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার জন্য, চিকিৎসা করার জন্য দরকার হলে জীবন দিতে হবে। এই লড়াইয়ের জন্য প্রস্তুত থাকেন। মামলা, মোকদ্দমা, হামলা, আমি অনেক কাহিনী জানি। 69 সনে আন্দোলনের সময় স্বৈরাচারী গরুচোরদেরকে, যারা মানুষকে অত্যাচার করতেছিল, টুকরা টুকরা করে গরু দিয়ে খাওয়াই দিয়েছে। ধামরাইতে এবং লাকসামে মানুষের হিংসা, বিদ্বেষ, ঘৃণা, ক্ষোভ, যন্ত্রণা, অত্যাচারে, নির্যাতনে অপমানিত হয়ে আপনারা বলেন গণতন্ত্র চান। খালেদা জিয়ার মুক্তি দিবেন না, চিকিৎসা করাবেন না, আরেকজনকে ফাঁসির আসামিকে জেলখানায় বিয়ে করাবেন, এটার নাম গণতন্ত্র? হ্যাঁ, ফাজলামির একটা সীমা আছে না? সবকিছু সীমা আছে, ফাজলামি বেশি করবেন না। পরিষ্কার বলে দিচ্ছি, সবকিছু শেষ আছে। আপনাদেরকেও যেতে হবে, সময়ের ব্যাপার। টাইম ইজ এ ম্যাটার অফ টাইমিং। যেতে হবে। পৃথিবীর কোন শক্তি নেই আপনাদের চিরদিন রাখার জন্য। ব্রিটিশ সরকারের আমলে বলা হইতো ব্রিটিশ সরকারের নাকি সূর্য অস্ত যায় না। হ্যাঁ, ব্রিটিশ সরকারের আমলে বলা হইতো সূর্য নাকি অস্ত যায় না। এখন সূর্য অস্ত দুর্গত, সূর্য ডুবিও না। খুব সাবধান, সময় আছে। 17 কোটি মানুষকে বন্ধক দিয়ে বলে যে এত উন্নয়ন করি, তারপরে কিছু লোক বিডিং করে। কার টাকা দিয়ে উন্নয়ন করছেন? প্রত্যেকের মাথায়, যে বাচ্চাটা হবে তার মাথায় 1 লক্ষ টাকা ঋণ আছে। আপনার বাবার টাকা, আমার বাবার টাকা, জনগণের টাকা। উন্নয়ন করেন জনগণের টাকা, আমাদের মাথা বন্ধক দিয়ে। আমি সরকার, এরকম একটা ভাব, অহমিকা। সরকার কোন দলের নয়, সরকার কোন ব্যক্তির নয়, সরকার জনগণের। জনগণের দাবি দেখে যান, শুনে যান। খালেদা জিয়াকে মুক্তি দিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন, তা না পরিণতি খুব খারাপ হবে। এই লড়াই গণতন্ত্রের লড়াই, এই লড়াই জনতার লড়াই। এই লড়াইয়ে আপনাদেরকে জিততে হবে, আমাদেরকে জিততে হবে। দরকার হলে জীবন দিতে হবে, তবু এই লড়াইয়ে জিততে হবে। এছাড়া বাংলাদেশে গণতন্ত্র উদ্ধার হবে না। রাষ্ট্র আজকে চলে গেছে জনগণের হাত থেকে। বিশেষ শ্রেণীর স্বৈরাচার ফ্যাসিবাদের পতনের জন্য ঐক্যবদ্ধ আন্দোলন করতে হবে, এটার কোনো বিকল্প নাই। আপনাদের সবাইকে বলি, আসুন ঐক্যবদ্ধভাবে এই স্বৈরাচারকে বিদায় করার জন্য আমরা লড়াই করি, দরকার হলে জীবন দেব। এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি।
আপনাদের সাথে আসি, থাকবো একসাথে, আমরা লড়াই করব। বাংলার গরিব মানুষের জয় হোক, খালেদা জিয়ার মুক্তি পাক, তার চিকিৎসার ব্যবস্থা হোক। ধন্যবাদ। সম্মানিত নেতৃবৃন্দ, আসলে সময় কিন্তু শেষ হয়ে আসছে, যেহেতু 4টায় পর্যন্ত আমাদের নির্ধারিত। আমাদের অনেক নেতৃবৃন্দ বক্তব্যের জন্য আছেন, সবাইকে তো আসলে বক্তব্য দেওয়া যাবে না। তবে যারা বিশিষ্ট ব্যক্তিবর্গ, আমরা তাদেরকে ইতিমধ্যে বক্তব্য দিয়ে দিয়েছি, তারা বক্তব্য দিয়েছেন। আমাদের সিনিয়র নেতৃবৃন্দ ওনারা বক্তব্য দিবেন। আনিসুল ইসলাম তালুকদার, তুমি একটু বক্তব্য দিতে চাইতেছ, কিন্তু সময় তো নাই। তারপরেও তুমি নাজিমুদ্দিন আলম ভাইয়ের নামটা ঘোষণা করো। তারপরেও তুমি নাজিমুদ্দিন আলম ভাইয়ের নামটা ঘোষণা করো। দাও না, দিতে চাও? আনিসুল ইসলাম তালুকদার এক কথা বলবে, ঘোষণা করো। বক্তব্য দিতে চাও? বক্তব্য দিচ্ছে আনিসুল ইসলাম তালুকদার। খোকন দাও। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল আয়োজিত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার দাবিতে আজকের এই অনুষ্ঠানের উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিপ্লবী মহাসচিব জননেতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, নির্বাহী কমিটির সকল নেতৃবৃন্দ, আমার সামনে সমবেত অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সবাইকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। বন্ধুরা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার প্রশ্নে প্রধানমন্ত্রী বলেছেন তাকে বাড়িতে থাকতে দিয়েছি, সেটাই তো তার ভাগ্য। আমি বলতে চাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার কর্মীদের অর্থায়নে চিকিৎসায় যাবেন। মাননীয় প্রধানমন্ত্রী, আমি বলবো না, আমি বলবো চোর প্রধানমন্ত্রী, আপনি 10 লক্ষ টাকা দিয়ে টিকিট কেটে লন্ডনে গিয়ে চোখের চিকিৎসা করেন, আর বাংলাদেশে এসে 10 টাকার টিকিট কেটে ভণ্ডামি করেন। চিকিৎসার নামে 10 কোটি টাকা খরচ করে আসেন। কার টাকা? কত টাকা বেতন পান? আপনার বাবার রেখে যাওয়া টাকা। বাংলাদেশের জনগণের টাকা নিয়ে কোনো ভণ্ডামি চলবে না। আমাদের মতো রক্ত কর্মীর রক্ত মঞ্চ থাকতে এসব ভণ্ডদের বাংলাদেশে আর জায়গা হবে না বলে দিচ্ছে। গুম হয়েছি, জীবন দিতে প্রস্তুত, আবার জীবন দিব, তাই ভণ্ড প্রধানমন্ত্রী প্রধান করে ছাড়বো ইনশাল্লাহ। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব সংক্ষিপ্ত বক্তব্য দিচ্ছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের সাবেক 3বারের সফল প্রধানমন্ত্রী, বাংলাদেশের মাটি ও মানুষের নেত্রী, অপসীম নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার দাবিতে, মুক্তির দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আয়োজিত আজকের এই অনশন কর্মসূচির সংগ্রামী সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিপ্লবী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির নেতৃবৃন্দ, উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শ চেতনা ধারণ করা জাতীয়তাবাদী আদর্শের সৈনিকেরা, প্রিয় বন্ধুরা এবং উপস্থিত সাংবাদিক ভাইরা, সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে, ব্যক্তিগত পক্ষ থেকে জানাচ্ছি সংগ্রামী সালাম। প্রিয় নেতৃবৃন্দ, আজকে এখানে দাঁড়িয়ে বলতে চাই, আমাদের প্রিয় নেত্রী সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চোখের দিকে তাকিয়ে, চোখে চোখ রেখে তাকিয়ে থাকতে পারি না। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার লক্ষ লক্ষ নেতা কর্মী থাকতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি হবে না।
এই কথা চিন্তা করা যায় না। আমরা অতীতে লক্ষ লক্ষ নেতা কর্মী আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি, অনেকে গুম হয়েছে, অনেকে আহত হয়েছেন, জেল খেটেছেন, আবারও রাজপথে নেমে এসে বুকের তাজা রক্ত দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রক্তের ঋণ শোধ করতে চাই। আসুন রাজপথে নেমে আসি, বুকের তাজা রক্ত দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করবো, সেই প্রত্যাশা রেখেই বিদায় নিচ্ছি। দেখা হবে রাজপথ হবে, দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে। খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। সংক্ষিপ্ত বক্তব্য দিবেন সাবেক ছাত্রনেতা আকরামুল হাসান মিন্টু। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশনেত্রীকে উদ্দেশ্য করে শুধু একটি কবিতা আবৃত্তি করে আমার বক্তব্য শেষ করব। তুমি যেদিকেই চাও সেদিকেই চেয়ে থাকে বাংলাদেশ, তুমি যেদিকে যাও সেদিকে হ্যামিলটনের বাসিওয়ালার মতো পেছনে ছুটে চলে বীর জনতা। তোমার রোড মার্চে জনতার ঢল নামে, রাস্তায় পথসভায় বিরতিতে থেমে যাওয়ায়, মুক্তির অনন্ত যাত্রায় পথ চলাই তোমার জীবন যেন পথ চলাতেই চির শান্তি। এই দেশ কি পেয়েছিল বুঝবে হয়তো তাও যখন তুমি থাকবে না, যখন শেয়াল শকুনে ভাগ করে খাবে মাটি মানচিত্র স্বাধীনতা, তখন বুঝবে তুমি কি ছিলে। স্বামী সন্তান ঘর বাড়ি জীবন সব হারিয়েও কি ইস্পাত কঠিন দৃঢ়তায় আগলে রেখেছো প্রিয় স্বদেশ। কারাগারে গৃহবন্দিত্ব রাষ্ট্রীয় জুলুম তোমার কাছে পরাজিত হয়েছে বারবার। ভয়হীন তোমার আছে কি বলো আর হারাবার। এক গৃহবধূর স্বপ্ন খুন হলো কতবার নিষ্ঠুরতায়, তবুও দৃষ্টি সামনেই প্রতিবাদের আগুন নিয়ে তুমি নেমেছো রাস্তায়। সেই যে পথ চলার থামেনি। আজ 16 কোটি সন্তানের আদর্শের এক জননী তুমি, সেও বা কম কিসে। গণভবন, পার্লামেন্ট, ক্যাবিনেট তুমি নেই তাতে কি। তোমার পার্লামেন্ট রাস্তায় পথে পথে কোটি 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 জনতার মিছিলে তুমি, চায়ের কাপে বক্তৃতায় সেমিনারে তুমি। মুক্তি পাগল কাফেলার চোখ এখন এবারকের হাসপাতালে, হ্যাঁ এখানে ভর্তি অসুস্থ বাংলাদেশ। ধন্যবাদ সবাইকে। এই মুহূর্তে বক্তব্য রাখবেন হায়দার আলী লেনিন, সাবেক ছাত্র নেতা। 1 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই গণ অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি, বিএনপির সংগ্রামী মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ জাতীয় নেতৃবৃন্দ, উপস্থিত সমবেত সমাবেশ, সংগ্রামী নেতৃবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি গণভবনে বসে বাংলাদেশের তথাকথিত প্রধানমন্ত্রী ফ্রাউনের মতো আস্ফালন দিচ্ছেন। জানিয়ে দিতে চাই, ফ্রাউনের কিন্তু পতন হয়েছিল নীল নদের মধ্যে। আগামী দিনে রাজপথে আন্দোলনের মাধ্যমে এই ফ্রাউনের পতন করে দেশনেত্রী বেগম খালেদা থেকে মুক্ত করা আহ্বান জানিয়ে খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। সহ সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল, সংক্ষিপ্ত। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশনেত্রীর উন্নত চিকিৎসার দাবিতে আজকের এই অনুষ্ঠানে শুধু আমি একটি কথাই বলতে চাই, আজকের অনুষ্ঠানের পরেও যদি পারমিশন না দেয়, জাতীয় নেতারা আছেন, আপনারা লাগাতার অনশন, আমার অনশন, লাগাতার ধর্মঘট কর্মসূচি দেন। সেই ধর্মঘট কর্মসূচিতে আমরা প্রয়োজনে আমাদের জীবন দিয়ে হলেও দেশনেত্রীর উন্নত চিকিৎসার ব্যবস্থা করব। তারপরেও যদি কাজ না হয়, এই সরকারকে আমরা পতন ঘটিয়েই ইনশাল্লাহ দেশনেত্রীকে মুক্ত করে আনবো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া আমরক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে বক্তব্য দিবেন ডাকসুর সাবেক জিএস, সাবেক ছাত্র নেতা নাজমুদ্দিন আলম। নাজমুদ্দিন আলম। বিসমিল্লাহির রহমানির রহিম। শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা সকলেই ভারাক্রান্ত।
আমাদের সকলের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, কারণ বাংলাদেশের একজন সফল ব্যক্তি, সফল প্রধানমন্ত্রী, বাংলাদেশের একজন সফল নেত্রী, উনি আজকে চিকিৎসা থেকে বঞ্চিত। আর আমাদের পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, উনি একজন সফল ব্যক্তি, বাংলাদেশের স্বাধীনতার মহান ঘোষক, বীর মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার, জেড ফোর্সের অধিনায়ক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তার সহধর্মিনী উনিও সফল, শহীদ জিয়াউর রহমানও সফল। বাংলাদেশে দেখান এমন সফল ব্যক্তি কে আছে, এমন সফল পরিবার কে আছে, আজকে সেই সফল পরিবার আজকে নির্যাতিত, চিকিৎসা থেকে বঞ্চিত। আমরা ভাবতে অবাক লাগে। আর এই অবৈধ অনির্বাচিত শেখ হাসিনা এই আওয়ামী লীগের সভানেত্রী কি বলে, এটা কি যথেষ্ট না? ইজ ইট নট এনাফ? আমিও শেখ হাসিনাকে বলতে চাই, এনাফ ইজ এনাফ। মনে রাখতে হবে নিউটনের থার্ড ল, এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল এন্ড অপোজিট রিঅ্যাকশন। আপনাকে মনে রাখতে হবে আপনার মানবতা কোথায় গেল, কিসের নামাজ পড়েন? আপনি নাকি তাহাজ্জুদের নামাজ পড়েন? তাহাজ্জুদ প্রধানমন্ত্রী, আপনারা এই সমস্ত ভণ্ডামি রাখেন, ভণ্ডামি বন্ধ করেন। আমরা বলতে চাই এই আমার অনুসরণে, আমরা এই অনুসরণে শেষ না। নেতৃবৃন্দকে বলতে চাই এরপরে কঠোর থেকে কঠোর কর্মসূচি আসবে। প্রয়োজনে আমরা আমার অনুসরণ করব, প্রয়োজনে স্বেচ্ছায় কারাবরণ করব, তবু আমাদের নেত্রীকে আমরা মুক্ত করব, সুচিকিৎসা আমরা করাবো ইনশাআল্লাহ। এই কথা বলে আপনাদের সবাইকে আন্তরিক সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন 90-এর আন্দোলন সংগ্রামে সর্বদলীয় ছাত্র ঐক্যে যিনি নেতৃত্ব দিয়েছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সহ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল। মোস্তাফিজুর রহমান বাবুল। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত নেতৃবৃন্দ, প্রিয় নেতৃবৃন্দ, প্রিয় ভাই ও বোনেরা, আমাদের সকলের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি ভালো নেই। আমাদের দলের মহাসচিব উনি সাংবাদিক সম্মেলন করে বলেছেন, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আমাদের সকলের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমরা আমাদের নেত্রীকে বাঁচাতে চাই, আমরা আমাদের নেত্রীর উন্নত চিকিৎসা চাই। বাংলাদেশে তার উন্নত চিকিৎসার আর কোনো সুযোগ নাই। তাই সবাই বলছে, তার পরিবার বলছে, দল বলছে, মেডিকেল বোর্ড বলছে, ম্যাডামকে বাঁচানোর জন্য, উন্নত চিকিৎসার জন্য তাকে কাল বিলম্ব না করে বিদেশ পাঠানো দরকার। আজকে এই অনশন কর্মসূচির মধ্য দিয়ে আমরা মানবিক কারণে আমাদের ম্যাডামের জীবন রক্ষা করবার জন্য, তার উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশ পাঠানোর দাবি পেশ করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। এখন বক্তব্য রাখবেন এক সময়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বৈরাচারের সব বিরোধী আন্দোলনে যিনি রোকেয়া হলের বিপি সাহেবের দায়িত্ব পরিচালনা করেছেন, আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন, বিএনপির যিনি সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন শিরিন সুলতানা, তাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন, বাংলাদেশের 16 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন,
দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং বিদেশে চিকিৎসা দেবার দাবিতে আজকে এই প্রতিবাদ সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, স্থায়ী কমিটির নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, উপস্থিত ঢাকা মহানগরীর উত্তর এবং দক্ষিণের ভাই এবং বোনেরা, সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় সাথী এবং বন্ধুরা, আজকে আমরা এমন এক সভায় এসে উপস্থিত হয়েছি যে সভার কথা আমরা কল্পনাও করতে পারি না। আজকে আমার নেত্রী, দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার দাবিতে আমরা আজকে এই রাজপথে এসে নামিয়েছে। প্রিয় সাথী এবং বন্ধুরা, আজকে সোশ্যাল মিডিয়ায় একটি কথা আমরা দেখতে পাই, প্রত্যেকেই বলছেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একটি কাজ ভুল করেছেন। সে কাজটি কি? সে কাজটি হচ্ছে যে চিনি এবং লবণকে দেখলে যেমন পার্থক্য বোঝা যায় না, স্বাদে তার পার্থক্য বোঝা যায়, ঠিক তেমনি ভাবে মানুষ আর অমানুষকে দেখে বোঝা যায় না, তার আচরণে বোঝা যায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একটি অমানুষকে দেশে ফিরিয়ে এনে তার জীবনে যে ভুল করেছে তার প্রায়শ্চিত্ত আজকে বাংলাদেশের 16 কোটি মানুষ দিচ্ছে। বন্ধুরা, আজকে আমি মনে করি নেত্রীর মুক্তি, নেত্রীর চিকিৎসা রাজপথে আন্দোলনের মাধ্যমে আমরা নির্ধারিত করব, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আল্লাহ হাফেজ। সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ABM মোশাররফ হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেশে সুচিকিৎসার দাবিতে আজকের এই গণঅনশনের সম্মানিত সভাপতি, উপস্থিত বিএনপির সংগ্রামী মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির স্থায়ী কমিটির সম্মানিত নেতৃবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ এবং উপস্থিত সুধী মণ্ডলী, প্রিয় বন্ধুরা, আজকে আমরা দেখেছি বর্তমান প্রধানমন্ত্রী বলেছে বেগম খালেদা জিয়ার জন্য নাকি উনি অনেক কিছু করেছেন। আমি প্রধানমন্ত্রীকে স্মরণ করিয়ে দিতে চাই, এই বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান যদি আপনাকে বাংলাদেশে ফিরিয়ে না আনতেন, আজকে আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারতেন না। বেগম খালেদা যদি 111-এর সময় বিদেশে চলে যেতেন, শেখ হাসিনা আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারতেন না। সুতরাং যদি কৃতজ্ঞতা থাকতে হয়, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি থাকতে হবে, বেগম খালেদা জিয়ার প্রতি থাকতে হবে শেখ হাসিনা। তাই অনতিবিলম্বে বেগম খালেদা জিয়ার সুস্থ চিকিৎসার ব্যবস্থা করার জন্য আজকের এই গণঅনশনের পক্ষ থেকে আমরা দাবি জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। শহীদ অমর হোক খালেদা জিয়া, জিন্দাবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী ঐক্যজোট নেতা, যিনি বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের সভাপতি এবং বাংলাদেশ নিজাম ইসলামী পার্টি চেয়ারম্যান আলহাজ মাওলানা মোহাম্মদ আব্দুল রকিব অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, তাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। সংগতি প্রকাশ করে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম। আজকের এই সমাবেশটা দেখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটা একটা আজান দেওয়া হচ্ছে। আপনি মনে রাখতে হবে, সারা দেশের মানুষ বেগম জিয়ার পক্ষে, আপনার আওয়ামী লীগের মানুষ অধিকাংশ বেগম জিয়ার পক্ষে। বেগম জিয়ার সমস্যা কি? আপনি চিকিৎসার ব্যবস্থাটা করার মানবিকভাবে সেই সুযোগ দিবেন। যদি না দেন, তা আপনার যে ক্ষতি হবে সেই ক্ষতি আপনি পূরণ করতে পারবেন না। আপনার এই দেশে গণতন্ত্র জনগণ চায়, জনগণের নেত্রী আপনি নয়। কিছু আমলা প্রশাসনের যারা পাচারকারী দুর্নীতিবাজদের প্রধানমন্ত্রী, আপনি আজকে 12 বছর যাবৎ শুধু বেগম জিয়ার বিএনপির বিরুদ্ধে কথা বলা ছাড়া আপনার দেশে আপনার অর্থমন্ত্রী বলেছে দুর্নীতির সাগর হয়েছে। এই সবের কোনো সমাধান নাই। সমাধান একটাই, দাঁড়াইয়েই শুধু দেশনেত্রী বেগম খালেদার বিরুদ্ধে কথা বলেন। দেশের সমস্ত মানুষ
রিক্সা শ্রমিক থেকে বুদ্ধিজীবী সবাই আপনাকে নিন্দা করে। আমি পরিশেষে আমি একাত্মতা ঘোষণা করে মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করব দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থ চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার সুযোগ প্রদান করেন। এই বলেই আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক জনাব শ্যামা আবায়েদ। দাবি জানাতে চাই না দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটা নাগরিক অধিকার সুচিকিৎসা উচ্চ চিকিৎসা পাওয়ার। সম্মানিত সভাপতি, প্রধান অতিথি সহ সকল নেতৃবৃন্দ, আমরা বৃহত্তর ফরিদপুরের মানুষ। ফরিদপুর থেকে আজকে আমি আর আমার সহ সাংগঠনিক সম্পাদক প্রোগ্রাম করে এসেছি। সব পুলিশ গোপালগঞ্জের পুলিশ ভাইরা আমাকে জিজ্ঞেস করেছে, আপা ম্যাডামের শরীর কিরকম। শেখ হাসিনাকে বলতে চাই, আপনার গোপালগঞ্জের পুলিশও ম্যাডামকে সুস্থ দেখতে চায়। সারা বাংলাদেশ জানে শুধু আপনি, আপনার কারণে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুচিকিৎসা পাচ্ছে না। অসংখ্য ধন্যবাদ। দাবি জানানো নয়, অধিকার চাই, অধিকার। বাংলাদেশ জিন্দাবাদ। 90-এর আন্দোলন সংগ্রামের আরেক ছাত্র নেতা, যিনি তৎকালীন সময়ে সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতৃত্ব দিয়েছিলেন, বাংলাদেশ ছাত্র মৈত্রীর সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছিলেন, সাবেক সংসদ সদস্য জহিরুদ্দিন স্বপন এখন আপনাদের সামনে তার বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই গণ অনশনের সংগ্রামী সভাপতি, জাতীয় নেতা, বিএনপির সংগ্রামী মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মঞ্চে উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, বাংলাদেশের সকল বিরোধী দলের নেতৃবৃন্দ, গণ অনশনে অংশগ্রহণকারী সকল সহকর্মীবৃন্দ, প্রিয় সাংবাদিকবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। একটা বিষয় আজকে খুব পরিষ্কার, বাংলাদেশের জনগণের নন্দিত নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি কতবার প্রধানমন্ত্রী ছিলেন, তিনি বাংলাদেশের রাজনীতির জন্য কি ভূমিকা রেখেছেন, তিনি কিভাবে গণতন্ত্রের সংগ্রাম করে এই দেশে সংসদীয় ব্যবস্থা চালু করেছেন, কিভাবে তিনি সংসদে দ্বাদশ সংশোধনী জাতীয় ঐক্যমত তৈরি করেছেন, সেই আলাপ আমি আজকে করব না। শুধু সরকারকে মনে করিয়ে দিতে চাই, বেগম খালেদা জিয়ার বিদেশে সুচিকিৎসা পাওয়া একজন নাগরিকের যে অধিকার, তেমনই একটি অধিকার, কিন্তু সরকার ভয় পাচ্ছে তাকে এই অধিকার দিতে। আজকের এই গণ অনশনে সংহতি প্রকাশ করার মধ্য দিয়ে প্রমাণ হয়েছে, একদিকে সরকার আর একদিকে বেগম খালেদা জিয়ার পিছনে বাংলাদেশ। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্যের শেষে সরকারকে হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই, বেগম খালেদা জিয়ার বিদেশে সুচিকিৎসা পাওয়ার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হওয়ার সকল পরিণতি এই সরকারকে বহন করতে হবে। আজকের এই সংহতির মধ্য দিয়ে সেই হুঁশিয়ারি এবং সেই সুযোগকে স্মরণ করিয়ে রাখতে চাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ। এখন বক্তব্য রাখবেন শ্রমিক ফেডারেশন এবং সড়ক পরিবহন নেতা, আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী অ্যাডভোকেট শিমুল বিশ্বাস। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার দাবিতে আজকের দেশব্যাপী গণ অনশনের সংগ্রামী সভাপতি, পার্টির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় নেতৃবৃন্দ, বিএনপির অঙ্গ সংগঠন, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সমবেত প্রতিবাদী জনতা, ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম।
ঘরে ঘরে আজ বেগম খালেদা জিয়ার মুক্তির জন্যে আহাজারি শোনা যায়, মানুষের আহাজারি। আপনারা গত বিএনপি সভায় এখানে মোনাজাত চলা অবস্থায় রিকশা এবং রিকশার পথযাত্রী তারা দুই হাত তুলে আল্লাহর কাছে ফরিয়াদ করছে। গোটা বাংলাদেশ আজকে খালেদা জিয়ার জন্য ফরিয়াদ করছে। আর আজকের এই অবৈধ প্রধানমন্ত্রী আজকে কি ভাষায় গত 2 দিন আগে কথা বলেছে, এই প্রধানমন্ত্রী সম্পর্কে আজকে যদি বলা যায়, আজকে আমি 3টি উদাহরণ দেব। বাংলাদেশের অ্যাপিলেট ডিভিশন বিচার বিভাগ প্রধানমন্ত্রী সম্পর্কে মূল্যায়ন করেছেন রং হেডেড প্রধানমন্ত্রী। এই প্রধানমন্ত্রীর স্বামী ডক্টর ওয়াজেদ মিয়া এই প্রধানমন্ত্রী সম্পর্কে কি মন্তব্য করেছে আপনারা সবাই জানেন। এই প্রধানমন্ত্রীর দেহরক্ষী জনাব মতিউর রহমান রিন্টু আমার ফাঁসি চাই বইতে প্রধানমন্ত্রী সম্পর্কে যে কথা বলে গিয়েছেন, প্রধানমন্ত্রী তার প্রতিটি কাজে আজকে প্রমাণ করছে এদের সমস্ত কথাই সঠিক। আজকে মানুষের মনে শঙ্কা আশঙ্কা দেখা দিয়েছে। বন্দি অবস্থায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার নামে এমন কোন অপরাধ করেছে যে অপরাধের কারণে দেশের বাইরে উন্নত চিকিৎসা থেকে নেত্রীকে বঞ্চিত করার চেষ্টা করা হচ্ছে। আমরা হুঁশিয়ারি উচ্চারণ করছি, মানুষ জেগে উঠেছে, দল ঘোষণা করবে হাসিনাকে আজকে এই দাবি পূরণ করার বাধ্যবাধকতা আসবেই। সেই লক্ষ্যে কর্মসূচির আহ্বান করে আমরা নিজেদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করার অঙ্গীকার রেখে বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। খালেদা জিয়া জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে বক্তব্য দিবেন সাবেক ছাত্র নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক আহ্বায়ক, সভাপতি, বিএনপির বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন। ডক্টর আসাদুজ্জামান রিপন। বিসমিল্লাহির রহমানির রহিম। জনাব সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ, সমাবেত ভাই বোনেরা, সময় অত্যন্ত সংক্ষেপ, নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। আমি আসলে বক্তব্য দিতে চাই। আমি একজন মুসলমান হিসেবে কাউকে অভিশাপ দেওয়া উচিত না, কিন্তু আজকে আমি একটি অভিশাপ দেওয়ার জন্য এখানে এসেছি। যারা আমার নেত্রীকে বেআইনি ভাবে মিথ্যা মামলায় দুর্নীতির অভিযোগ এনে যারা সাজা দিয়েছে, সেই মিথ্যাবাদীদের, সেই মিথ্যা উপর ভিত্তি করে যে রায় হয়েছে, সেই বিচারকারীর, অভিযোগ আনয়নকারীর এবং যারা ষড়যন্ত্র করেছে তাদেরকে আমি অভিশাপ দিচ্ছি, আল্লাহর বিচারে তারা যেন দুনিয়া এবং আখিরাতে সেই বিচারের সম্মুখীন হন। বন্ধুগণ, আমি অভিশাপ দিতে চাই। দাঁড়াও, আমি অভিশাপ দিতে হাত দিচ্ছ কেন? সময় নাই। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। আমি আন্তরিকভাবে দুঃখিত, কারণ সময় নাই, এর জন্য পিঠে হাত দিতে হচ্ছে। কিছু করার নাই, কারণ সবাই বক্তব্য দিতে চাচ্ছেন, সবাইকে দেওয়া সম্ভব নয়। এই মুহূর্তে বক্তব্য রাখছেন বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহমুদ্দিন খোকন। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য আয়োজিত বিএনপি আয়োজিত আজকের এই গণ অনশনের সম্মানিত সভাপতি, সম্মানিত স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ এবং উপস্থিত ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমরা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি চাই। উনি খুবই অসুস্থ, তার চিকিৎসা চাই। আইনমন্ত্রী যে ব্যাখ্যা দিয়েছেন সঠিক নয়। আইনমন্ত্রী বলতে চাই 401 ধারা ফৌজদারি কার্যবিধির সঙ্গে জেনারেল ক্লজ অ্যাক্ট করলেই বুঝতে পারবেন যে কর্তৃপক্ষ আদেশ দেয়, সে কর্তৃপক্ষ আদেশ প্রত্যাহার, সংশোধন এবং সবকিছু করতে পারে।
সুতরাং আপনারা যে 6 মাস পর ভর্তি করছেন সেটা কিন্তু ওই আইন বলে করছেন, আপনারা নতুন শর্ত দিচ্ছেন, আইন বলে করছেন। সুতরাং অপেক্ষা দিবেন না, বেগম খালেদাকে মুক্তি দিন। মিথ্যা মামলা তাকে সাজা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী আপনি কথা বলেন, বেগম খালেদাকে কি চান? আপনি তার সুস্থ চান না তাকে মেরে ফেলতে চান? যদি মেরে ফেলার ষড়যন্ত্র করেন, বেগম খালেদার জীবনের সংকটায় লক্ষ লক্ষ নেতা কর্মী সাধারণ মানুষ আত্মাহুতি দিবে, এই সরকারের পতন ঘটা হবে এবং ইনশাআল্লাহ শাস্তি ব্যবস্থা করবে। সবাইকে ধন্যবাদ। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়ামূলক, বেগম খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, আরাফাত রহমান বিএনপি জিন্দাবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখবেন ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, যিনি উপদেষ্টা মন্ডলীর সদস্য। বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। আজকের এই গণ অনশন কর্মসূচির এই বাবা এটা একটু তুলো না, সংগ্রামের সভাপতি আমাদের প্রিয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, সমবেত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি প্রথমে আপনাদের ধন্যবাদ জানাতে চাই। সেই সকাল 8টা থেকে আপনারা এখন পর্যন্ত এখানে শান্তিপূর্ণভাবে অবস্থান করছেন আমাদের এই গণ অনশনকে সফল করার জন্য। আমাদের মহাসচিব বলবেন, মোশাররফ স্যার বলবেন, অন্যান্য নেতৃবৃন্দ বলবেন। অনেক কথা হয়েছে। আইনমন্ত্রী আইন দেখান। আইনমন্ত্রী আপনি যে দিনের ভোট রাত্রে করে এমপি হয়েছেন, ওইটা কোন আইনে আছে? বেশি আইন দেখেন না। এর আগে বারবার বলা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনি তো কোন আইনই মানেন না। আপনি শুধুমাত্র প্রতিহিংসা বশবর্তী হয়ে বেগম খালেদা জিয়াকে মেরে ফেলতে চান, তারেক জিয়াকে মেরে ফেলতে চান। এটা আপনার প্রতিহিংসা। আরে ভাই, এটা আপনার প্রতিহিংসা। আপনার বাবা মার জন্য আপনার চোখের পানি আসে, আর তারেক রহমানের কি তার বাবা মার জন্য চোখের পানি আসে না? আপনার চোখের পানি যান, তারেক জিয়ার চোখের পানিও তাই। আপনি যাদেরকে হত্যা করেছেন, যাদেরকে গুম করেছেন, তাদের মা বাবার চোখের পানিও আপনি কান্নার আওয়াজ শুনতে পান না। বলতে চাই, আপনি কথায় কথায় ধমক দেন, বলেন তারেক জিয়াকে দেশে আসতে বলেন সাহস থাকলে। আপনাকে বলেন, আপনার বাবাকে যখন, আপনার মাকে যখন হত্যা করা হয়েছিল, আপনার সাহস কোথায় ছিল? দেশে আসেন নাই কেন? কেন আসেন নাই? এত সাহস ওই সামনে পিছনে র্যাব পুলিশ দিয়া বহু সাহস দেখানো যায়। র্যাব পুলিশ ছাড়া আওয়ামী লীগ বিএনপি আসেন একবার যুদ্ধ করে, তারপরে বোঝা যাবে কত ক্ষমতা আছে। ধমক দিয়েন না। নেতৃবৃন্দকে বলবো, একটা আলটিমেটাম দেন, একটা আলটিমেটাম দেন শেখ হাসিনাকে। এর মধ্যে যদি বেগম খালেদা জিয়াকে বিদেশে না পাঠানো হয়, তাহলে বাংলাদেশে হরতাল দিয়ে সারা দেশ অচল করে দেওয়া হবে। সারা দেশের মানুষ আজকে বেগম খালেদার জন্য চোখের পানি ফেলছে। আজকে শেখ হাসিনা গরম গরম কথা বলেন, এখনো বন্ধ করেন।
এখনো বন্ধ করেন, তাহলে রাজপথের আন্দোলনের মধ্য দিয়ে আপনাদের নেতাদেরকে খুঁজে পাওয়া যাবে না। যেখানে যদি বেগম খালেদা জিয়ার কিছু হয়, সারা বাংলাদেশে আগুন জ্বলবে। কোথাও কোনো আওয়ামী লীগের নেতা কর্মীকে খুঁজে পাওয়া যাবে না। তাই ভাইয়ের আমার, এখনো ধৈর্য ধরছে, কিন্তু এই ধৈর্যের সীমা ছাড়িয়ে গেছে। কর্মসূচি আসতে হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামীতে আরো বৃহত্তর আন্দোলনের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ। দেশনেত্রী অবিলম্বে সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন, এটাই আমরা কামনা করি। আমাদের নেতা তারেক রহমান জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক, অমর হোক। সাথী বন্ধুরা, এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন 90-এর ছাত্র গণঅভ্যুত্থানের বীর সিপাহীসালার, যার সুর সাবেক ভিপি, বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী আহ্বায়ক, নন্দিত জননেতা জনাব আমানুল্লাহ আমান। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে গণতন্ত্রের মা, বিএনপির চেয়ারপারসন, 3 বারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং সুচিকিৎসার দাবিতে বিদেশে নিয়ে আজকের এই গণ অনশন কর্মসূচির সংগ্রামী সভাপতি, বীর মুক্তিযোদ্ধা, বিএনপির সংগ্রামী মহাসচিব, সংগ্রামী জননেতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, বিএনপির জাতীয় নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, প্রিয় সাংবাদিক বন্ধুরা, আমার ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকের গণ অনশন চলছে সকাল 9টা থেকে। বক্তব্য এসেছে যিনি 9টি বছর সংগ্রাম আন্দোলনের মধ্য দিয়ে, আপসীর নেতৃত্বের মধ্য দিয়ে এই বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছেন, সেই নেত্রী আজকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে হাসপাতালে। আজকে ডাক্তাররা রিকমেন্ড করেছে, সুপারিশ করেছে অবিলম্বে তাকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা করার জন্য। আর আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা, অবৈধ প্রধানমন্ত্রী, ভোট চুরির প্রধানমন্ত্রী, ভোট ডাকাতির প্রধানমন্ত্রী, মিটরেকের প্রধানমন্ত্রী, ভোট চুর প্রধানমন্ত্রী, সেই প্রধানমন্ত্রী সাংবাদিক সম্মেলন করে বলে উনি নাকি অনেক মানবিকতা দেখাইছেন, আইনে নাই। পাঠালেন না আইন কার জন্য? আইন জনগণের জন্য। আজকে ওই উবাইদুল কাদের বলেন সংবিধান অনুযায়ী নির্বাচন হবে, হাসিনার অধীনে নির্বাচন করে আবারও হাসিনার ক্ষমতায় বসাবো। এই সংবিধান কার জন্য? জনগণের জন্য। 91টি ঘোষণা আমরা দিয়েছিলাম, এরশাদের পতন ছাড়া ঘরে ফিরবো না। আজকেও আমরা ঘোষণা দিচ্ছি, দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত ছাড়া বিদেশে চিকিৎসার জন্য পাঠানো ছাড়া আমরা ঘরে ফিরবো না, ঘরে ফিরবো না। তাই আপনারা সকলে রাজপথে থেকে বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য, তার বিদেশে সুচিকিৎসার জন্য সকলে রাজপথে মৃত্যুর জন্য প্রস্তুত আছেন কিনা? মৃত্যুর জন্য 2 হাত তুলে দেখান। মৃত্যুর জন্য, মৃত্যুর জন্য। মুক্তি, মুক্তি, মুক্তি চাই। মুক্তি, মুক্তি, মুক্তি চাই। খালেদা জিয়ার মুক্তি চাই। মাননীয় মহাসচিব
স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ সকলের পালস বুঝতে পেরেছেন। হয় আমাদের মৃত্যু, আর না হয় খালেদা জিয়া মুক্ত হবে এবং বিদেশে চিকিৎসার জন্য যাবে। আবার দেখাই দেন না, তাদের দেখাই দেন হাত আর তুলে দেখান। ইনশাল্লাহ আমরা আছি, আমরা থাকবো। খালেদা জিয়া মুক্ত ছাড়া, বিদেশে চিকিৎসা ছাড়া, সুস্থ ছাড়া আমরা ঘরে ফিরবো না, ফিরবো না, ফিরবো না। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জবর হোক, তারেক রহমান জিন্দাবাদ। এই মুহূর্তে বক্তব্য রাখবেন বীর চট্টলার কৃতি সন্তান, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান, প্রবীণ রাজনীতিবিদ, সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমান। আব্দুল্লাহ আল নোমান। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন, যিনি সংসদে বারবার নির্বাচিত হয়েছেন এবং 3 বার যিনি প্রধানমন্ত্রী হয়েছেন, যিনি এরশাদ বিরোধী আন্দোলনে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করেছেন, সেই নেত্রী বেগম খালেদা জিয়া আজকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজকের এই গণ অনশন, এই গণ অনশনের সংগ্রামী সভাপতি, আমাদের চলমান আন্দোলনের অন্যতম প্রধান নেতা, দলের মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীর, উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, এই অনশনে সমবেত ভাই বোনেরা, আজকে একটি মহা সংকটের সময়ে আমাদের এই গণ অনশন কর্মসূচি চলছে। পরিস্থিতি এরকম, একদিন যে আমরা আন্দোলন করেছিলাম, বলেছিলাম খালেদা জিয়ার নেতৃত্বে সংগ্রাম করেছিলাম, সেই সংগ্রামের প্রক্রিয়ায় আজকে নতুনভাবে ভাবতে হবে। এই সরকার নির্যাতনের সরকার, এই সরকার আমাদের নিঃশেষ করে দেওয়ার সরকার। এই সরকার মনে করে যে কোনো অবস্থাতেই জাতীয়তাবাদী দলের শক্তি নয়, দেশের শক্তি, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যদি রাজনীতিতে চলমান থাকতে পারে, তাহলে আওয়ামী লীগের অস্তিত্ব থাকবে না। এটা তারা উপলব্ধি করছে নতুনভাবে, আমার মনে হয়। তাই আজকে যেটা সামনে আছে সেটা হচ্ছে যে আমাদেরকে আওয়ামী লীগের যে চিন্তা চেতনা, অবৈধ সরকার হাসিনার যে চিন্তা, সেই চিন্তাকে উপলব্ধি করে আমাদের এমন কর্মসূচি গ্রহণ করতে হবে, যে কর্মসূচিতে এই হাসিনাকে এবং দেশ বিরোধী সরকারকে আমরা পরাজিত করতে পারি এবং তাকে যাতে পরাজিত করে আমরা দেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠা করতে পারি। শেখ হাসিনা আজকে চায়, তার যে লক্ষ্য, এই লক্ষ্য হচ্ছে আমাদের এই চলমান আন্দোলনে কোন অবস্থাতেই হাসিনা জনগণের সাথে পারবে না, আমাদের সাথে এই লড়াইয়ে পরাজিত হবে। তাই তার কর্মকাণ্ড গুম খুন, তার কর্মকাণ্ড হচ্ছে আমাদেরকে নির্যাতন করে, মামলা হামলা দিয়ে বিচার করে এমন একটা পরিস্থিতিতে নিয়ে যাওয়া যেখানে
আমরা মাথা উঁচু করে দাঁড়াতে না পারি, কিন্তু আমাদের মাথা উঁচু করে দাঁড়াতে হবে। মাথা উঁচু করে দাঁড়াতে না পারলে তাহলে আমরা ধ্বংস হয়ে যাব। এই জন্য অস্তিত্বের জন্য এবং বাংলাদেশি জাতীয়তাবাদের যে নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যে লক্ষ্যসমূহ অর্জনে আমাদেরকে যে কোনো ত্যাগে আমাদের মাথা উঁচু করে সহ্য করতে হবে। আমি আমার বক্তব্য বিজ্ঞায়িত করতে পারবো না, খুব ভালো না, শুধু এইটুকু বলবো, চলছে লড়াই চলবে। একদিন যেমন বলছে খালেদা জিয়া লড়বে, আজকে বলবো চলছে লড়াই চলবে, খালেদা জিয়ার মুক্তি হবেই হবে। এবং তার চিকিৎসার যে ব্যবস্থা এটা সরকারকে দিয়ে হবে বলে আমরা মনে করি না। আমি মনে করি তার চিকিৎসা আমাদেরকে করতে হবে, করাতে হবে, এবং চিকিৎসার আন্দোলনের শক্তি সঞ্চয় করে যদি আমরা এগিয়ে যেতে না পারি, আমরা সঞ্চয় ছাড়া এগিয়ে যেতে পারবো না। তাই আজকে আর বক্তব্য দেব না, শুধু এটাই বলবো, এরশাদ বিরোধী আন্দোলন এবং ৭৫-এর পট পরিবর্তনের পরে দেশে যেভাবে আমাদের প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন এবং আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন। কাজে আওয়ামী লীগের আর দেওয়ার কিছু নাই, তারা নেবে এবং তাদেরকে প্রতিরোধ করে এগিয়ে যেতে হবে। সহজভাবে অনশন করে বা অন্য কোনো প্রক্রিয়ায় যাওয়া যাবে না। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ। সাথী বন্ধুরা, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, উত্তর জনপদের অবিসংবাদিত নেতা, বীর মুক্তিযোদ্ধা জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বাংলাদেশের দুর্ভাগ্য, একজন মুক্তিযোদ্ধা, দেশের গণতন্ত্রের প্রতীক, আমাদের নেত্রী, বাংলাদেশের গণতন্ত্রের মা, বাংলাদেশের জনগণের আশার একমাত্র সফল বেগম খালেদা জিয়ার আর চাপো না, এই ছবিটা খালি রাখো। এখানে দাঁড়ানোর দরকার নাই, নিষেধ করতে দরকার। বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য আমাদের দল আহত। এই অনুষ্ঠানের সভাপতি বিএনপির জাতীয় নেতৃবৃন্দ এবং আমার সহকর্মী যোদ্ধা ভাইরা, আসসালামু আলাইকুম। আজকের বুকের মধ্যে রক্তক্ষরণ হচ্ছে। 1947 সালে পাকিস্তান নামে একটা রাষ্ট্র হয়েছিল, যে রাষ্ট্র আমাদের সব হরণ করে দিয়েছিল। সেই রাষ্ট্রে যে দখলদার ক্ষমতাশীল যাচ্ছিল, তাদেরকে উৎখাত করার জন্য এই বাংলাদেশের মানুষ, এই বাঙালি জাতি দীর্ঘ 25 বছর সংগ্রাম করে মুক্তিযুদ্ধ করেছিল। আর সেই মুক্তিযুদ্ধের আহ্বান করেছিল বেগম জিয়া। উনি সেনাবাহিনী বিদ্রোহ করেছিলেন, যুদ্ধ করেছিলেন, দেশকে মুক্ত করেছিলেন।
আজকে আমরা দেখতে পাচ্ছি তেমনি বাংলাদেশে একটি দখলদার সরকার এসেছে। এই দখলদার সরকারকে টিকিয়ে রেখেছে বাংলাদেশের সরকারের কিছু আমলা এবং শান্তিরক্ষা বাহিনীর কিছু অফিসার টিকিয়ে রাখিয়ে রেখেছে। আজকে বাংলাদেশের এই অবস্থা থেকে মুক্ত পাওয়ার জন্য আমাদেরকে কঠোর আন্দোলন করতে হবে। 25 বছরের আন্দোলন করে যেমন পাকিস্তানিদেরকে সরানো হয়েছিল, আজকে সময় এসেছে আমি আমার বক্তব্য শেষ করার আগে একটু কথা বলতে চাই। এই সরকারের পিছনে জনগণ নাই। আমি বলতে চাই যে আমলারা এই সরকারকে টিকিয়ে রেখেছেন, যে পুলিশ ভাইরা এই সরকারকে টিকিয়ে রেখেছেন। আমাদের জীবনে দেখেছি আন্দোলনের পরে, সরকারের পতনের পরে কত আমলা পালিয়ে গেছে, কত পুলিশ তার ইউনিফর্ম খুলে পালিয়ে গেছে। সেই দিন আসছে, সেই দিন আসছে খালেদা জিয়ার চিকিৎসার ব্যবস্থা না হলে রাজপথে এর সমাধান করা হবে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সংগ্রামী নেতৃবৃন্দ, এই পর্যায়ে বক্তব্য রাখবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শ্রমিক নেতা, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য নজরুল ইসলাম খান। নজরুল ইসলাম খান এখন তার বক্তব্য রাখছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় সভাপতি, উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, বিএনপি এবং অঙ্গদল সমূহের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী, ভাই ও বোনেরা, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের নেত্রী, আমাদের মা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং সুচিকিৎসার জন্য বাইরে পাঠানোর বিষয়ে আলোচনা করছি। আমি সংক্ষেপে 2-3টা কথা বলতে চাই আপনাদের কাছে। বেগম খালেদা জিয়া দারুণভাবে অসুস্থ এবং তার চিকিৎসকরা বলেছেন যে বাংলাদেশে তার সুচিকিৎসা সম্ভব নয়। তার সুচিকিৎসার জন্য তাকে বাইরে কোন অ্যাডভান্স সেন্টারে পাঠাতে হবে। একটু আগে আমাদের আইনজীবীদের কাছে আপনারা শুনেছেন যে তাকে বাইরে পাঠানোর ব্যাপারে আসলে আইনি কোনো বাধা নাই। সরকার চাইলেই তাকে বাইরে চিকিৎসার অনুমতি দিতে পারে, কিন্তু দিচ্ছে না। 2 নম্বর, বেগম খালেদা জিয়া তখন এই দলের দায়িত্ব নিয়েছিলেন যখন আমাদের নেতা, আমাদের দলের প্রতিষ্ঠাতা, মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম শাহাদাত বরণ করেন। সে বিধ্বস্ত দলটাকে শক্তিশালী করে আবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে এসেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আপনাকে, আমাকে, আমাদের সবাইকে সম্মানিত করেছেন তিনি। কেউ মন্ত্রী হয়েছেন, কেউ এমপি হয়েছেন, কেউ নেতা হয়েছেন, কেউ ব্যবসা বাণিজ্য করেছেন, অনেক কিছু করেছেন। আজ সেই নেত্রী মৃত্যু পথযাত্রী, তার প্রতি কি কোনো দায়িত্ব আছে আমাদের? ভয়ের কি আছে? আছে নাকি এখানে কেউ এমন বিএনপির নেতা কর্মী বা অঙ্গ দলের নেতা কর্মী যার বিরুদ্ধে 2-4টা মামলা নাই?
সবারই আছে না? আমাদের হাজার হাজার নেতা কর্মী গুম খুন হয় নাই? আমাদের হাজার হাজার নেতা কর্মী বছরের পর বছর জেল খাটে নাই? আমাদের হাজার হাজার নেতা কর্মীর বাড়ি ঘর লুটপাট করা হয় নাই? তাহলে ভয়ের কি আছে? আর কি হারানোর আছে? আর আমাদের মনে রাখবেন, বেগম খালেদা জিয়া জেলখানাতে থাকা সত্ত্বেও আমরা যতটা শক্তিশালী, খোদা না করুন তার কিছু হলে কি অবস্থা হবে ভাবুন একবার। আর যদি লড়াই করে জিততে আমরা না পারি, ইতিমধ্যে আমাদের বড় বড় নেতাদের বিরুদ্ধে যেসব মামলা, সেগুলো সব চালু করা হয়েছে। আবার আমাদের অনেক নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা আবার চালু করা হয়েছে। সবাইকে জেলে যেতে হবে, সবাইকে বিপদে পড়তে হবে। শুধু বেগম খালেদা জিয়াকে বাঁচানোর জন্য না, নিজেরা বাঁচার জন্য দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। তারেক সাহেবকে ভাইয়া ভাইয়া ভাই ভাই ইত্যাদি করেন, সত্যি যদি তাই মনে করেন যে ভাই আমাদের, তাকে আমাদের মধ্যে ফিরিয়ে আনা দরকার, তাহলে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ছাড়া সেটা কি সম্ভব? তাহলে নিজেদের কল্যাণের জন্য, দেশনেত্রীর প্রতি যে দায়, সেই দায়বদ্ধতা থেকে বাঁচার জন্য, আমাদের ভাই জনাব তারেক রহমানকে আমাদের পাশে পাওয়ার জন্য সব কারণেই দরকার দেশে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা। আর সেই পুনঃপ্রতিষ্ঠার লড়াই যদি জোরদার করতে পারেন, বেগম খালেদা জিয়াও বিদেশে চিকিৎসার জন্য যেতে পারবেন, মুক্ত হতে পারবেন, সবাই সবার উপকার হবে। আর না হলে বিপদ সবার। এটা মনে রেখে আগামী দিনে দলের পক্ষ থেকে যে সিদ্ধান্তই দেওয়া হবে, সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করবেন। এটা আপনাদের কাছে অনুরোধ। বিএনপির প্রথম দিন থেকে আমি আছি, শহীদ জিয়ার সাথে কাজ করেছি, বেগম খালেদা জিয়ার সঙ্গে কাজ করেছি, তারেক রহমানের সঙ্গে কাজ করছি। আল্লাহর ওয়াস্তে সবাই সাহস নিয়ে মাঠে নামুন। বিএনপি কোনোদিন পরাজিত হয় নাই, বিএনপি কোনোদিন পরাজিত হবে না। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা বিজয়ী হব, শুধু যদি ঐক্যবদ্ধ থাকতে পারি। আর ছবি দেখানোর জন্য বেগম খালেদা জিয়ার ছবি পর্যন্ত জায়গা ফেলা দেন যদি, তাহলে হবে না কোনোদিন কিছু। আপনাদের অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। এই বাম সাইডে সবাই বসে পড়বে, তাহলে সরে যান। এই হুকুম কমিশনার সাহেব, আপনি হয় বসেন, নাহলে ওদিকে যান। যাও যান, হয় বসেন নাহলে ওদিকে যান। এরপরে তার এখানে দাঁড়িয়ে থাকার কোনো সুযোগ নাই। এরপরে কি দাঁড়িয়ে থাকার সুযোগ আছে? কি লোক, কি ঘটনাটা কি? বসো বসো। এ পর্যায়ে বক্তব্য রাখবেন সাবেক মন্ত্রী, যুব দলের সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক আমাদের প্রিয় নেত্রী, আপসী নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং তার সুচিকিৎসা দাবিতে আয়োজিত আজকের এই গণ অনশনের সম্মানিত সভাপতি, বিএনপির সংগ্রামী মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সম্মানিত নেতৃবৃন্দ, বিএনপির সকল স্তরে সহকর্মী, সহযোদ্ধা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অনুসারী ভাই ও বোনেরা, অনেক দিন পর এই মরদের দল কি চাই? হ্যাঁ, এই ক্যামেরা দেখে আন্দোলন না, ও তার এই ক্যামেরায় ছবি তোলা।
বোনেরা, এই দেশে বেগম খালেদা জিয়ার কি অবদান, আপনার আমার জন্য তার কি অবদান, তা দিনে দিনে বলে শেষ করা যাবে না। এক কথায় আজকে আমরা যে কারণে আজকে অনশন করছি, আমরা যেন না ভাবি এখানেই আমাদের দায়িত্ব শেষ, আমরা যেন ভাবি আমরা আজকে শুরু করলাম। যতক্ষণ পর্যন্ত সফল না হব ততক্ষণ আমাদের চলার গতি থামবে না, এটা তীব্র থেকে তীব্র হবে। মাঠ বলে দিবে কখন কি করতে হবে, আপনারা তাই করবেন। সব সময় নেতারা নির্দেশ দেওয়ার সময় নাও পেতে পারে, সব সময় কোন জায়গায় কোন পরিস্থিতি মোকাবেলা করবেন সেটা নিজের বুদ্ধি বিবেচনা দিয়ে করতে হবে। আর যারা যেখানকার দায়িত্বে আছেন দয়া করে স্ব দায়িত্ব পালন করার জন্য স্ব এলাকায় অবস্থান করুন। আমাদের সংগ্রাম শুরু। আর শেখ হাসিনাকে ছবক দিয়ে লাভ নাই, শেখ হাসিনাকে গার্গমে দিয়ে লাভ নাই। উনি দয়া করে বাড়িতে থাকতেছেন। আর আপনি যে খালেদা জিয়াকে বাড়ি থেকে বিতাড়িত করছেন, এই কথাটা বলতে কে কষ্ট লাগে, এটা আমরা জানি না। আমরা বলছি পুলিশ টিকে রাখছে, কোন কালে কোন পুলিশ কোন সরকার টিকে রাখতে পারে নাই। আমি আপনি যদি চাই তাহলে সরকার যাবে, আর আমি আপনি যদি না চাই পুলিশ দিয়া সরকার শুধু থাকে না। আজকে বড় বাধা আইনের নয়, আজকে বড় বাধা খালেদা জিয়ার জন্য শেখ হাসিনা। পরিষ্কার, তিনি যদি তার কৃত কর্মের জন্য এবং দায় মুক্তির জন্য নেত্রীর চিকিৎসার ব্যাপারে বাধা না দিয়ে সরকার হিসেবে দায়িত্ব পালন করেন, তাহলে মনে করব তিনি তার ভবিষ্যতের জন্য কোনো ভালো কাজ করছেন। আর তিনি যদি ভেবে থাকেন খালেদা জিয়ার নাই আর তার কোনো ভয় নাই, খালেদা জিয়ার জীবনে কোনো দুর্ঘটনা যদি ঘটে তাহলে শেখ হাসিনা আপনি বোধহয় 1 ঘন্টা বাংলাদেশে টিকে থাকতে পারবেন। এটা বিএনপি লাগবে না, বাংলাদেশের জনগণ ছাড়বে না, বাংলাদেশের জনগণ ছাড়বে না। জিয়াউর রহমানকে হত্যার পর বাংলাদেশের মানুষ পালিয়ে যায় নাই, বিএনপির নেতা কর্মীরা পালিয়ে যায় নাই। সেই দিনকার গণজাগরণের মাঝে সেদিনই সামরিক বাহিনী সাহস করে ক্ষমতা নেয় নাই, ক্ষমতা রেখে গেছে। জিয়াউর রহমানের লাশ তারা ঢাকায় এনে দিতে বাধ্য হয়েছিল। আমরা সেই জিয়ার সেই যোদ্ধার দলের অনুসারী। আমরা 15 আগস্টের মতো লাশ গুটে পালাই নাই নেতার লাশ থেকে, আমরা হুঙ্কার দিয়ে মাঠে ছিলাম। সুতরাং আমার মনে হয় অনেকেই বলেছেন অনেক অঙ্গদল অর্ডার দেন, যারা করতে পারে তাদের অর্ডার লাগে না, আর যারা পারে না তারা অর্ডার দিলেও পারে না। আপনাদের করেন খালেদা জিয়ার জন্য, আগে যুবদল নামেন, আগে ছাত্রদল নামেন, যার যার প্রোগ্রাম দেয়। কে মানা করছে আপনাকে? কে মানা করছে? আজকে এমন একটা দিন যেই নেতার নেতৃত্বে আপনার আমাদের ভবিষ্যৎ হয়তো অপেক্ষা করছে, খালেদা জিয়ার বর্তমানে তারেক রহমান। এই দিনটা কি দিন? খালেদা জিয়ার সর্বপ্রথম মাতৃত্বের স্বাদ পান এই দিনে, তিনি মা হন, তারেক রহমানের জন্ম হয়। আজকে সন্তানের মুখে জন্মদিনে 1 চামচ পায়েস দেওয়ার তার কোনো সুযোগ নাই। আজকে তিনি মৃত্যুর সাথে একদিকে পাঞ্জা লড়ছেন, আরেকদিকে বনবাসে বসে আছে তার সন্তান, আমাদের নেতা, আপনার নেতা। সুতরাং দায় আমাদের অনেক, দায়িত্ব আমাদের অনেক। সরকার কি করলো না করলো দরকার নাই, আমরা কি করতে চাই তাই করি, আমাদের কাজ আমরা করি। কারো বিরুদ্ধে কারো কোনো কথা বলার দরকার নাই। যে পারেন করেন, যে পারেন না ঘরে বসে থাকেন। কিন্তু কোন রকমের দলের মধ্যে
ঝুট ঝামেলা করবেন না। যে পারেন করেন, যে না পারেন না করেন, যারা পারে তাদের করতে দেন। আর যারা যেই যে এলাকার দায়িত্ব নিচ্ছেন, স্ব এলাকায় দায়িত্ব পালন করতে চান, সময় নাই আমাদের, সময় নাই হাসিনার, সময় আসছে বাংলাদেশের। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। সংগ্রামী নেতৃবৃন্দ, এই পর্যায়ে বক্তব্য রাখবেন সাবেক মন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, সিনিয়র সদস্য, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন শিক্ষক ডক্টর খন্দকার বসে বসেন। ডক্টর খন্দকার বসে বসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের অবিসংবাদিত নেত্রী, বাংলাদেশের গণতন্ত্রের মা, মাদার অফ ডেমোক্রেসি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং অনতিবিলম্বে উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবিতে আজকের এই অনশন ধর্মঘটের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ সহ জাতীয় নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, ঢাকা উত্তর দক্ষিণের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আজকে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি। আজকে আমরা অনশন ধর্মঘট করতে বাধ্য হয়েছি। আমাদের নেত্রী, এদেশের গণমানুষের নেত্রী, 16 কোটি মানুষের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো, তার মুক্তির দাবি করার জন্য আজকে আমাদেরকে অনশন করতে হচ্ছে। এটি স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্রে আজকে আমরা কত দুর্ভাগ্যবান যে আজকে কার জন্য আমরা অনশন করতে এসেছি, সেই নেত্রীকে, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী, যিনি মুক্তিযুদ্ধের সময় তিনি তার শিশু সন্তানদের সহ পাকিস্তানের সেনাবাহিনীর কারাগারে ছিলেন। এই নেত্রী, যে নেত্রী হোসেন মাহমুদ এরশাদের স্বৈরাচারের হাত থেকে এই দেশকে রক্ষা করার জন্য আপসহীনভাবে সংগ্রাম করে তিনি এদেশে গণতন্ত্র পুনরুদ্ধার করেছিলেন, সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। তিনি কোন নেত্রী? যে নেত্রী এদেশের তিনবার প্রধানমন্ত্রী হিসাবে এদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায়, স্বাধীনতা, সার্বভৌমত্ব সুরক্ষায় এবং দেশের উন্নয়নে তিনি বিশাল অবদান রেখেছেন, যার জন্য এদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী হিসাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রতিষ্ঠিত হয়েছেন। আজকে তার মুক্তির জন্য, তার উন্নত চিকিৎসার জন্য আমাদেরকে এই স্বাধীন সার্বভৌম দেশে আজকে আমাদেরকে অনশন করতে হচ্ছে। আজকে আমি বলতে চাই যে গায়ের জোরের প্রধানমন্ত্রী কয়েকদিন আগে এ ব্যাপারে প্রেস ব্রিফিং এ বলেছেন কিছু কথা, তার নিজের কথাই প্রমাণিত হয় যে আজকে বেগম খালেদা জিয়া কারাগারে এই বর্তমান প্রধানমন্ত্রীর প্রতিহিংসার কারণে। কেননা তিনি তো বলেছেন আমাকে এই করেছেন, ওই করেছেন, ওই করেছেন, আমি তাকে বাড়িতে থাকতে দিয়েছি, তাই কি যথেষ্ট নয়? তার মাধ্যমে কি প্রমাণ করে? বিগত যে বেগম খালেদা জিয়াকে শাস্তি দেওয়া হয়েছে তাও প্রধানমন্ত্রীর নির্দেশে হয়েছে। আজকে তিনি আবার আইনের কথা বলেন। আজকে আমরা বলতে চাই, এখানে আইনবিদরা আলোচনা করেছে, আইনের কোনো বাধা নেই। আজকে প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক প্রতিহিংসার কারণে আমাদের নেত্রী আজকে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।
একটি মানুষের একটি অধিকার, তিনি যে জায়গায় চান চিকিৎসা নিতে পারেন। এটা মানবিক অধিকার, এটা আমাদের মৌলিক অধিকার। সেই অধিকার থেকে দেশনেত্রীকে বঞ্চিত করা হচ্ছে। আমরা বলতে চাই, আজকে আমরা এখানে এসেছি দেশনেত্রীকে অনতিবিলম্বে বিদেশে চিকিৎসা নেওয়ার জন্য যত রকমের প্রতিবন্ধকতা এই দেশের সরকার করছে, সেই প্রতিবন্ধকতা থেকে সেই বাতিল করে তাকে বিদেশে সংগ্রামী ভাইরা, আমি যা বলছিলাম, আজকে আমরা এখানে এসেছি শুধু দাবি জানাতে। আজকের সরকারের প্রধানের এই হীনবৃত্তি, রাজনৈতিক প্রতিহিংসা, রাজনৈতিক নোংরামি পরিহার করে আমাদের নেত্রীকে সেই যে বাধা, আপনার সরকারের বাধা, আজকে প্রধানমন্ত্রীর বাধা একমাত্র আমাদের নেত্রী বিদেশে গিয়ে উন্নত চিকিৎসা নেওয়ার জন্য, সেই বাধা অপসারণ করুন। নেত্রীকে বিদেশে যাওয়ার জন্য আপনারা সেই বাধা অপসারণ করে আমাদের নেত্রীকে আমরা বিদেশে চিকিৎসাদের জন্য পাঠাতে চাই। আমরা এই নেত্রীর মুক্তি চাই। আমরা হাঙ্গার স্ট্রাইকের মাধ্যমে বলছি, আমরা যদি এই দাবি অনতিবিলম্বে পূরণ না হয়, তাহলে দেশের জনগণের যে দাবি, এই দাবি পূরণের জন্য আমরা এই সরকারের পতনের আন্দোলনের জন্য আমাদেরকে আগামী দিনে অগ্রসর হতে হবে। এদেশের মানুষের, এটা বিএনপির দাবি নয়, এদেশের জনগণের দাবি। বেগম জিয়ার মুক্তি, বেগম জিয়ার উন্নত চিকিৎসা, এদেশে গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের অধিকার পুনরুদ্ধার। আজকে এই জগদ্দল পতনের সরকার এই সব কিছুকে আজকে ধ্বংস করে দিয়েছে। তাই এই দেশে জনগণের প্রত্যাশাকে পূরণ করার জন্য এদেশে আন্দোলন ছাড়া বিকল্প নাই। সেই আন্দোলনে আমরা যেতে বাধ্য হব এবং ক্রমান্বয়ে প্রোগ্রামের কর্মসূচির মাধ্যমে চূড়ান্ত আন্দোলনের জন্য আপনাদেরকে প্রস্তুতি গ্রহণ করার আহ্বান জানাচ্ছি। সেই সাথে সাথে দেশের সকল গণতান্ত্রিক, দেশপ্রেমিক ব্যক্তি, গোষ্ঠী এবং রাজনৈতিক দলকে আজকে ঐক্যবদ্ধ হয়ে এই স্বৈরাচারের হাত থেকে দেশের জনগণকে রক্ষা করার জন্য আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। সম্মানিত নেতৃবৃন্দ, আমাদের গণ অনশন কর্মসূচি একদম শেষ পর্যায়ে আমরা উপনীত হয়েছি। আমাদের বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, ঢাকা মহানগর বিএনপির উত্তর দক্ষিণের নেতৃবৃন্দ,
অঙ্গ সংগঠন সমূহের নেতৃবৃন্দ, আপনারা দূর দূরান্ত থেকে অনেকেই আজকের এই গণসংহতি কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আপনাদের সবাইকে সংগ্রামী শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন জানাচ্ছি। অভিনন্দন জানাচ্ছি সকাল 9টা থেকে মিডিয়ার কর্মী ভাইরা, বিভিন্ন পত্রিকার সম্পাদক সদস্যবৃন্দ, আপনারা সবাই এখানে উপস্থিত হয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আপনাদের সবাইকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এই পর্যায়ে সভাপতি বক্তব্য রাখছেন আজকের এই অনশন কর্মসূচির সংগ্রামী সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিপ্লবী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন এবং তার বক্তব্য শেষে আজকের অনশন ভঙ্গ করানোর জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর আনোয়ারুল্লাহ চৌধুরী। মহাসচিবের বক্তব্য শেষে প্রফেসর আনোয়ারুল্লাহ চৌধুরী তিনি অনশন ভঙ্গ করাবেন। আমরা তাকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের 18 কোটি মানুষের নয়নের মণি, সবচেয়ে প্রিয় নেতা, গণতন্ত্রের মাতা, যিনি তার রাজনৈতিক জীবনের 35 বছরেরও বেশি সময় ধরে শুধুমাত্র এই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য তার ব্যক্তিগত সুখ ও স্বাচ্ছন্দ্য, সংসার সবকিছুকে ত্যাগ করে, আচ্ছা তোমরাই বলতে থাকো, তোমরাই বলতে থাকো, নো নো নো, তোমরা স্লোগান দিতে থাকো, তোমরা স্লোগান দিতে থাকো, তাহলেই হবে। বাস বসো, প্লিজ বসো। যে নেত্রী তার সারাটা জীবন ধরে এই দেশের মানুষের অধিকারের জন্য সংগ্রাম করেছেন, জীবনের 35টি বছর নিজের বা পরিবারের সুখ স্বাচ্ছন্দ্যের প্রতি কোনো লক্ষ্য করেননি, যিনি স্বামী হারিয়েছেন অল্প বয়সে, তারপর 2টি শিশু সন্তানকে নিয়ে এই জনতার কাতারে এসে মিশে গিয়েছেন এবং গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশের পথে প্রান্তরে, বন্দরে বন্দরে ছুটে বেরিয়েছেন গণতন্ত্রের গান গেয়ে চারণ কবির মতো। সেই দেশটি ভাগ বেগম খালেদা জিয়া, যিনি এই দেশে সংসদীয় গণতন্ত্র ফিরিয়ে নিয়ে এসেছিলেন, যিনি এই দেশে সংবাদপত্রের স্বাধীনতাকে আরো সুসংহত করেছিলেন, যিনি এই দেশে নারীদের ক্ষমতায়ন করেছেন, যিনি এই দেশে মেয়েদের শিক্ষা অবৈতনিক করে মেয়েদেরকে ভবিষ্যতে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখিয়েছিলেন, যিনি বাংলাদেশের মানুষকে গণতন্ত্রের স্বপ্ন দেখিয়েছিলেন, সেই নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি 3 বার জনগণের ভালোবাসায় সিক্ত হয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন, যিনি কোনদিন নির্বাচনে পরাজিত হননি, প্রত্যেকবারই প্রত্যেকটি নির্বাচনে তিনি জয়ী হয়েছেন, সেই নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যাকে আমরা আমাদের মা বলে জানি, যাকে এই দেশের মানুষ গণতন্ত্রের মাতা হিসেবে জানে, যাকে এই দেশের মানুষ স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক বলে জানে, গণতন্ত্রের প্রতীক বলে জানে, তাকে এই ফ্যাসিস্ট সরকার, এই আওয়ামী লীগ সরকার, যারা জনগণের ভোটের অধিকারকে হরণ করে, মনের সমস্ত অধিকারকে হরণ করে, যারা আজকে বেআইনি ভাবে আগের রাতে নির্বাচন করে, ভোটবিহীন নির্বাচন করে
ক্ষমতায় বসে আছেন তারা তাকে আজকে প্রায় দীর্ঘ 3 বছরের বেশি সময় ধরে কারাগারে আটক করে রেখেছেন বন্ধুগণ। কারণ কি? একটাই মাত্র কারণ, যে তারা জানেন যে এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি তিনি দেশের বাইরে থাকেন, জনগণের মধ্যে থাকেন, তাহলে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে কেউ ক্ষুণ্ণ করতে পারবে না, বিপন্ন করতে পারবে না। কারণ তারা জানে যে তিনি যদি বাইরে থাকেন তাহলে মানুষের ভোটের অধিকার, তার গণতান্ত্রিক অধিকার কেউ কেড়ে নিতে পারবে না। সেই জন্যই তারা অত্যন্ত সুপরিকল্পিত ভাবে জনগণের ম্যান্ডেট দেওয়া তত্ত্বাবধায়ক সরকার বিধান বাতিল করে তাদের নিজেদের দলের অধীনে নির্বাচনের ব্যবস্থা করেছে। একে একে সংবিধানকে পরিবর্তন করে সমস্ত অধিকারগুলোকে কেড়ে নিয়েছে। রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে জনগণের অত্যাচার, নির্যাতন, নির্মমতা প্রচন্ড ভাবে বাড়িয়ে দিয়েছে। আমরা বারবার বলেছি, আজকে এই সরকারের শুধুমাত্র ক্ষমতায় থাকার, অবৈধভাবে ক্ষমতা থাকার লিপ্সার কারণে তারা আজকে এই দেশের 35 লক্ষ নিরীহ মানুষের উপরে মামলা করেছে। তারা 500-এর উপরে আমাদের গণতন্ত্রকামী নেতা কর্মীকে গুম করেছে। তারা সহস্র সহস্র নেতা কর্মীকে হত্যা করেছে। বন্ধুগণ, আজকে একের পর এক আইন করছে, যে আইনগুলোর একটাই মাত্র লক্ষ্য, সেই লক্ষ্য হচ্ছে এই দেশের মানুষকে কিভাবে আরো বেশি অশান্তিতে রাখা যায়, নির্যাতনে রাখা যায় এবং তাদেরকে একেবারে পুরোপুরি পঙ্গু করে দেওয়া যায়। বন্ধুগণ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমি অনেকবার, আপনারা জানেন, বারবার বলেছি যে তিনি আজকে এত অসুস্থ, তিনি আজকে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে অবস্থান করছেন। আমরা ডাক্তারদের সঙ্গে কথা বলেছি, বারবার বিদেশের ডাক্তারদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বাংলাদেশে যাওয়া, চিকিৎসা যা দেওয়া সম্ভব এখানে তারা দিয়েছেন, কিন্তু তার কতগুলো জটিলতা আছে, যে জটিলতাগুলো বিদেশে আরো অ্যাডভান্স সেন্টারে ট্রিটমেন্ট না হলে তাকে সুস্থ করা যাবে না। তার পরিবার থেকে আবেদন জানানো হয়েছিল তাকে বিদেশে চিকিৎসা করার সুযোগ দেওয়ার জন্য, তারা সেই সুযোগ দেয়নি, ফিরিয়ে দিয়েছে। উপরন্তু পার্লামেন্টে সংসদ নেত্রী এমন ভাষায় কথা বলেছেন যে ভাষা কোনো মতেই গ্রহণযোগ্য নয় এবং মিথ্যাচার করেছেন আইনমন্ত্রী। 401 ধারায় এই সরকারের সম্পূর্ণ অধিকার আছে এবং এটা দায়িত্ব যে তা যে কোনো নির্দেশ দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার ব্যবস্থা করতে পারে। বন্ধুগণ, আজকে এই সরকারকে খুব পরিষ্কার ভাষায় এই গণ অনশন থেকে আমরা বলে দিতে চাই যে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দিয়ে তাকে বিদেশে চিকিৎসায় পাঠানোর ব্যবস্থা করুন। আর তা না হলে এই যে আজকে আন্দোলন শুরু হলো গণ অনশনের মধ্য দিয়ে, এই আন্দোলন আপনার গদিচ্যুত করবে। আমরা তো পরিষ্কার করে বলতে চাই, এটা আমাদের জীবন মরণের সমস্যা, আমাদের অধিকারের সমস্যা। 1971 সালে আমরা যে স্বাধীনতা যুদ্ধ করেছিলাম, সেই স্বপ্নকে বাস্তবায়ন করার সমস্যা। বন্ধুগণ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের মাটির সঙ্গে তাকে একেবারে অবিচ্ছেদ্য মিটিয়ে মিশে আছেন। আমাদের মা ও মাটি বলতে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকেই বুঝি। সেই নেত্রীকে অবশ্যই আমাদের মুক্ত করতে হবে এবং তার জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে আমরা সবাই প্রস্তুত আছি। আর আপনি প্রস্তুত? বন্ধুগণ, তাহলে আসুন আমরা সবাই আজকে 2 হাত ধরে শপথ গ্রহণ করি, দেশনেত্রীর মুক্তি এবং দেশনেত্রীকে তার চিকিৎসার জন্য বিদেশে প্রেরণ করা না পর্যন্ত আমরা কোনদিন ঘরে ফিরে যাব না। বন্ধুগণ, আমাদের 4টা বেজে গেছে। আমরা আজকে দীর্ঘ প্রায় 9টা থেকে 7 ঘন্টা, না 7 ঘন্টা আমরা আজকে সবাই না খেয়ে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া চেয়েছি এবং তাকে বিদেশে চিকিৎসার জন্য দোয়া চেয়েছি। আসুন আমরা আজকে সবাই ঐক্যবদ্ধ হই এবং বাই প্লেস একটু 1 মিনিট, এবং আমরা আগামী 22 তারিখে
দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠিয়ে তার চিকিৎসার ব্যবস্থা করার দাবিতে এবং একই সঙ্গে তাকে মুক্তি দেওয়ার দাবিতে আমরা ঢাকাতে প্রেস ক্লাবের সামনে আমাদের সমাবেশ, সারা দেশে মহানগর, জেলা এবং উপজেলাগুলোতে সমাবেশ হয় এবং এই সমাবেশে আমরা আবারও এই দাবি নিয়ে সামনে আসবো। তারপরেও যদি না হয় আবারও কর্মসূচি ঘোষণা করা হবে, সেই কর্মসূচির মাধ্যমে দেশনেত্রীকে আমরা মুক্ত করবো ইনশাল্লাহ। আপনাদের ওটাই আমার বন্ধুগুলো বুঝছেন না, এইটাই হবে আপনার সমাবেশ, সবাই আপনি থাকবেন। আমরা এখন আপনাদের সকলকে অনুরোধ করব যে আপনারা একটু সবাই একটু পানি খেয়ে এই অনশন ভঙ্গ করবেন এবং আমরা আগামী আন্দোলনগুলোর জন্য সুষ্ঠুভাবে করতে পারি সে আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া আমারও দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। এই পড়ে যাবে টেবিলে ফালা দিব, টেবিলে ফালা দিব। আপনারা সবাই শান্তিপূর্ণভাবে দয়া করে ঘরে ফিরে যাবেন, দয়া করে সবাই শান্তিপূর্ণভাবে ঘরে ফিরে যাবেন। এই এখন শান্তিপূর্ণভাবে ঘরে ফিরে যাও। ভাই আপনার সারু ভাই আপনি দাঁড়ান না তো ওই জায়গায় কন্ট্রোল করতে পারবেন না। কেবল ছুটে যায় নাকি? কেবল তো ছুটেই যায় আর কি, এছাড়া কেবল করে নিতে হবে ভাই, মনে হচ্ছে
আছে 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 ভাই আছে ভাই আছে খুলে নাও আপনার কি এটা মাইক্রোফোনটা জাগান শান্ত বাচ্চা কই শান্ত ভাই পাইছি এই দিচ্ছি আরে ভাই আর অপশন নিচে পড়ে গেছে হ্যাঁ ভাই নিউজ 20 না আপনি না থাকলে কন্ট্রোল করা টাফ করতেই পারবে না কেন ঢাকায় নিয়ে যাবে আমার দেশি কিন্তু দেশি না ভালো ছবি যাবে নাকি হ্যাঁ তাহলে পাওয়া যাবে এই জিনিস দেখবেন জাহাঙ্গীর ভাই কাট দিচ্ছে আমি যেটা করতে দিব ক্যামেরা আছে না বলবে ওরা নেতা একটা বিজেপি বলতে পারবো না মনে হয় ছবি তুলতে হবে দূরে থেকে তুলে মইনুল প্রোগ্রামটা কেমন হলো একটু নিবেন না কই জামাই তেলের দাগ বসছে তাহলে